একটি রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা স্পষ্টতই ভুয়া ভোটার তৈরির অপচেষ্টা। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বিকেলে সিইসির সাথে বৈঠকে এই অভিযোগ করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে দেশে যেন পোস্টাল ব্যালটের মতো ব্যালট ব্যবহার না করা হয়, সে ব্যাপারে সিইসিকে আহ্বান জানানো হয়েছে। এদিকে প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানিতে 53টি আপিল মঞ্জুর হয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ আপিলকারীদের। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এর নেপথ্য উদ্দেশ্য পরিষ্কার, ভুয়া ভোটার তৈরি ও অবৈধ আর্থিক লেনদেন করা। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই। আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। ইসি বিষয়টি খেয়াল করেনি বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি বলেও অভিযোগ তার, যার কারণে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা, এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। এদিকে 5 দিনব্যাপী সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম শেষে শুরু হয়েছে শুনানি। সিদ্ধান্ত জানতে সকাল থেকেই ইসিতে ভিড় করেন আপিলকারী প্রার্থীরা। চতুর্থ দিনের শুনানিতে 53 জনের আপিল মঞ্জুর করেছে ইসি, আর নানা কারণে 15 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া আপিলের বিরুদ্ধে 2টি আপিল নামঞ্জুর করা হয়েছে। ইসির নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন আপিলকারীরা। নিরাপত্তা নিশ্চিতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিও তাদের। 61 বছর বয়সে আমি মনে হয় আর কোনোদিন নির্বাচন করতে পারবো না, কিন্তু দুর্ভাগ্য আমার, এই কমিশন কেন আমাকে দিল না তা আমি জানি না। আমরা কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে আইন মেনে আবেদনগুলো করছে, এবং আমরা মনে করি তারা যথেষ্ট সফট থেকে চেষ্টা করছে। নামঞ্জুর হওয়া আপিলকারীদের দাবি, তাদের সাথে বৈষম্য হয়েছে। যে মানুষ যে বলতেছে নির্বাচন হবে কিনা, সেই কথার ভয় হয়তোবা মানুষ নির্বাচনে ভোট কেন্দ্রেও যাবে না। এত লড়াই সংগ্রাম রক্তের মধ্য দিয়ে যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, আবারও যেন যেই লাউ সেই কদু না হয়ে যায়। এদিকে ঢাকা 2 আসনে জামাতে ইসলামীর প্রার্থী আব্দুল হক প্রার্থিতা ফিরে পান। যশোর 4 আসনের বিএনপি প্রার্থী টিএস আইয়ুবের প্রার্থিতা ঋণ খেলাপির দায়ে নামঞ্জুর করা হয়। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।